আজকে ২ ও ৩ মার্চ ২০২৬ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ১৭০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক, এডমিশন, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। সম্প্রতি কতটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র? ৭৫টি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স ২৬ অনুযায়ী ইরান সামরিক শক্তির অবস্থানের দিক দিয়ে কততম? ১৬তম। ইতিহাস গড়ে কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে মেলানিয়া ট্রাম্প কোন অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন। সম্প্রতি ইরানের ভূগর্ভস্থ শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো ধ্বংস করতে যুক্তরাষ্ট্র কোন বিমান ব্যবহার করেছে? B-2 স্পিরিট স্টিলথ বোমারু। জাতীয় পতাকা উত্তোলন দিবস কবে পালিত হয়? ২ মার্চ। ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে? আলাউদ্দিন আল আজাদ। এজোলা কি? এজোলা হচ্ছে জলজ ফার্ন। প্রথম ধাপে কতটি ইউনিয়ন পরিষদে নির্বাচনের পরিকল্পনা করছে সরকার? ২০৪টি। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? ডক্টর মোশাররফ। ত্রয়োদশ জাতীয় সংসদে কতজন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে? ৬ জনকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন কি? এস.এ.এম মাহফুজুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ কে? নুরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রীর বর্তমান সহকারী প্রেস সচিব কে? কে.এম নাজমুল হক। লেবানন সম্প্রতি কোন সংগঠনের সকল সামরিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে? হিজবুল্লাহ। ইরানের আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে কোন দেশ? স্পেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা কবে থেকে চালু হয়? ইসলামী বিপ্লবের পর থেকেই। ঐতিহ্যগতভাবে ওয়ার্ম মুন বলা হয় কোন মাসের পূর্ণিমাকে? মার্চ। সম্প্রতি নিজেদের পারমাণবিক বোমা বানানোর ঘোষণা দিয়েছে কোন দেশ? ফ্রান্স। জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হয়েছেন কি? এটা হচ্ছে আজকের কুইজ। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে পোশাক সরবরাহকারী শীর্ষ দেশ কোনটি? ভিয়েতনাম। আগামী ২ জুন ২০২৬ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হবে? ৮১তম। সম্প্রতি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পাকিস্তান কর্তৃক আফগানিস্তানে পরিচালিত অভিযানের নাম কি? অপারেশন গজব লিল হক। ব্লু ইকোনমি ধারণার প্রবর্তক কে? অধ্যাপক গুন্টার পাউলি। জৈন্তপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত? সিলেট। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিরোধপূর্ণ সীমান্তের নাম কি? ডুরাল্ট লাইন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এর দৈর্ঘ্য কত? ১২০ কিলোমিটার। বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান কত? ১৪১তম। ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস কত তারিখ? ২ মার্চ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা কেন্দ্র করে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে কবে? ২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত আইন আল আসাদ ঘাঁটি কোন দেশে অবস্থিত? ইরাক। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। বাংলাদেশে প্রথম জিআই স্বীকৃতিপ্রাপ্ত পণ্য কোনটি? জামদানি শাড়ি। ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা। ওআইসি এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? ৫৭টি। এনডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাই, চীন। নারী এশিয়ান কাপ ২৬ এ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ কোন দল? চীন। মোগল আমলের তৈরি ঘাগড়া লস্কর খানবাড়ি জামে মসজিদ কোথায় অবস্থিত? ঝিনাইগাতি, শেরপুর। ২১শে পদকপ্রাপ্ত কবি, সাহিত্যিক সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহানারা আরজু মৃত্যুবরণ করেন কবে? ২ মার্চ ২০২৬। সম্প্রতি ইউরোপের কোন দেশটি ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি? স্পেন। সম্প্রতি ইউরোপের কোন দেশটি পারমাণবিক বোমা বানানোর সিদ্ধান্ত নিয়েছে? ফ্রান্স।
ত্রয়োদশ জাতীয় সংসদের কতজন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে? 6 জন। জাতীয় সংসদের হুইপ নিযুক্ত করেন কে? রাষ্ট্রপতি। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যা করতে কতটি বোমা নিক্ষেপ করা হয়েছিল? 30টি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল ও রাসায়নিক কোম্পানি কোনটি? সৌদি আরামকো। বিশ্বের শিয়া সংখ্যাগরিষ্ঠ সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? ইরান। প্রথম মানচিত্র খচিত পতাকার নকশাকার কে ছিলেন? শিবনারায়ণ দাস। ইরাক ও ইরানের মধ্যে যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দু ছিল কি? শাতিল আরব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরান পরিচালনা করে কি? অপারেশন ট্রু প্রমিস 4। জুলাই সনদ অনুযায়ী সংসদের ডেপুটি স্পিকার কোন দল থেকে হবে? বিরোধী দল থেকে। মনের ভাব প্রকাশে কোন ধরনের শব্দ স্বাধীনভাবে ব্যবহৃত হয়? আবেগমূলক শব্দ। আইনের নিয়ন্ত্রণ আছে বলে স্বাধীনতা রক্ষা পায়, কে বলেছে? উইলবি। শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কয়টি? 62টি। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস কোন পথ দিয়ে পরিবহন হয়? হরমুজ প্রণালী দিয়ে। আল উদেইদ বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? কাতার। কবি মোহন রায়হান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাবেন কবে? 2 মার্চ 2026। তাসনিম কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা? ইরান। প্রত্যুৎপকার শব্দের অর্থ কী? উপকারের প্রতি উপকার। সরকার প্রথম ধাপে কতটি ইউপি সরকার নির্বাচন করবে? 204টি। 23 সেপ্টেম্বর উত্তর গোলার্ধকে কি বলা হয়? শারদ বিষুব। যুক্তরাজ্যের অনেক আইন কিসের উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে? প্রথা। পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ কোনটি? হরমুজ প্রণালী। বর্ণপরিচয় বইটি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলাদেশে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল আমদানির বড় মাধ্যম কোনটি? মধ্যপ্রাচ্য। জাতীয় ভোটার দিবস পালিত হয় কবে? 2 মার্চ 2026। অষ্টম জাতীয় ভোটার দিবস 26 কোন প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে? ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি। জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত হয় কবে? 2 মার্চ। প্রথমবার স্বাধীন বাংলার পতাকা কবে উত্তোলন করা হয়? 2 মার্চ 1971। সন্স অ্যান্ড লাভার্স উপন্যাসটি রচয়িতা কে? D.S. লরেন্স। 1971 সালে 2 মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কে? আসম আব্দুর রব। দেশে বর্তমান সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 57টি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার স্থান কত? সপ্তম। সম্প্রতি মধ্যপ্রাচ্যের সংকটে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশি জাহাজটির নাম কি? এমভি বাংলার জয়যাত্রা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আগমন করেন কবে? 3 মার্চ 2026। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও অবকাঠামো খাতে প্রধান বিনিয়োগকারী দেশ কোনটি? চীন। বিশ্ব বন্যপ্রাণী দিবস 3 মার্চ। সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকটে সৌদি আরবের সবচেয়ে বড় যে তেল শোধনাগার বন্ধ হয়ে যায় তার নাম কি? সৌদি আরামকো। ইন্দো প্যাসিফিক শব্দটি জনপ্রিয় করে তোলেন কে? শিনজো আবে। দেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি? তিস্তা ব্যারেজ। জেবেল আলী বন্দর কোন দেশে অবস্থিত? সংযুক্ত আরব আমিরাত। দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি? চামড়া ও চামড়াজাত পণ্য। সম্প্রতি ইরানে পরিচালিত অভিযানকে ইসরায়েল কর্তৃক কি নাম দেওয়া হয়? লায়ন্স রোর। আর যুক্তরাষ্ট্রের দেওয়া নাম অপারেশন এপিক ফিউরি। হোয়াইট রিভলিউশন কোন দেশে হয়েছিল? ইরান। ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস কত তারিখে পালিত হয়? 2 মার্চ। মাথাপিছু আয়ের দেশ হিসেবে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? লিসেনস্টেইন। দোহা কোন দেশের রাজধানী? কাতার। মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার কে? শিব নারায়ণ দাস। পাম জুমেইরা দ্বীপপুঞ্জ কোন দেশে অবস্থিত? সংযুক্ত আরব আমিরাত। 27 নারী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিল। সন্স অ্যান্ড লাভার্স কার রচিত উপন্যাস? D.S. লরেন্স। আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় কবে? 1981 সালে।
জাতীয় পতাকা উত্তোলন দিবস কত তারিখ? 2 মার্চ। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা কেন্দ্র করে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে কবে? 28 ফেব্রুয়ারি 2026। যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত আইন আল আসাদ ঘাঁটি কোন দেশে অবস্থিত? ইরাকে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। বাংলাদেশের প্রথম জিআই স্বীকৃতিপ্রাপ্ত পণ্য কোনটি? জামদানি। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম কি? সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা। ওআইসি এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? 57টি। এনডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাই। আজকের কুইজ এথনোলজি। মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন, স্প্যানিশ, ইংরেজি, হিন্দি। আজকের কুইজ মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি?